পুরা ঘেরা জেঠা হবে বেটা তাই গড়ক সাহেবের সঙ্গে নিয়ে কই যাইতাছেন বেটা? কে আমি বুলবুলি বিয়ে ঠিক আছে হনো নাই না তো কালকে তুলে দিব তাই মালামাল কিনবার জন্য টাউনে যাইতাছি ঘটক সাহেবের মামা শ্বশুরে বলে বিশাল এক দোকান আছে এই গড়ক সাহেবের মামা শ্বশুরের দোকান। হ্যাঁ। ওর মামা শ্বশুর তো রাজমিস্ত্রি দোকানদার আবার কেডা? হ্যাঁ, টাউন নিয়ে বেটা হোটেলে বহাবার পাইলে কিন্তু নামাই দিব 400-500 টাকা। মামা এই মেম্বার সাহেবের কথা আপনি বিশ্বাস করেন না। আমার ওয়াইফের আপন খালাতো ভাইয়ের মামা, তাহলে আমার মামা শ্বশুর হলো না? আর দূরে মেয়ে ফারাস করে আর ইস্টি বানাইও না বুঝছ? পারি গাছে শৈশবের রোহা বাজারে হাজিয়ানার প্রাইস দোকানের নাম মনে নাই বেটা? বুঝি। আরে বাপ রে বাপ, ওইখানে মনে করেন উপহার সামগ্রী থেকে শুরু করে বিয়ের যাবতীয় মালামাল, শীষের হাড়ি পাতিল থেকে শুরু করে মানে গডি পাটি পাড়ি পুড়ি যা কিছু দরকার আপনি মনে করেন সব ওই এক দোকানের মধ্যেই পাবেন। টাকা থাকলে সরাসরি আর আমদানি করি। আমি তো বিয়ের জন্য প্রায় 150 আইটেম কিনবো ওরা কি আমার পাইকারি দিবার পাবো? দিবার পাবো না মানে পাইকারি গায়ে গেলে ওরা আরো খুশি হয়। মনে করেন যে এক গলি দিয়ে ঢুকবেন আরেক গলি দিয়ে বাড়াই যাবেন আপনার 150 আইটেম ওই এক দোকান তো নেওয়ার চেয়ার। শুধু তাই না বেটা, ওইখানে মনে করেন যে 1000 টাকা দিলে আপনার 2টা প্লাস্টিকের চেয়ার দিব এবং সঙ্গে 6টা আইটেম ফ্রি দিয়ে দিব। তাই নাই? ঘটক সাহেব যে টাউনে আর যাবার চাই না, চলেন রোহা বাজার আগে যাই, হাজিয়া এন্টারপ্রাইজ থেকে মালামাল কিনবো, চিন্তার কোনো কারণ নাই।